নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন তোমাদের গল্প শোনাতে আসতে পারিনি, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার নিজের একটু ব্যক্তিগত সমস্যা থাকার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর গল্প নিয়ে এসেছি। কয়েকদিন ধরে বা কয়েকটা এপিসোড জুড়ে আমি ময়ূরের লেজ নিয়ে যে উপজাতি, প্রজাতি বা জাতিদের মধ্যে যে লোকগাথা, লোককথা আছে বা বলতে পারো মিথ, যে ধারণাগুলো, সেগুলো নিয়ে গল্প শোনাচ্ছিলাম। আজকের গল্পটাও আমার ময়ূর নেই। আমরা সবাই জানি যে ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। না, এখানে তেমন কিছু না, এখানেও তেমনই ময়ূর বা ময়ূরী হয়েছিল সেই রুমাল বা রুমাল জাতীয় কিছু কাপড় থেকেই। কিন্তু কিভাবে হলো সেটা জানতে হলে তো গল্পটা অবশ্যই শুনতে হবে। চলো একটু শুনে নিই গল্পটা। খুব বেশি বড় না, একটুখানি গল্প। গল্পটা লেখা হয়েছে গারো, মানে পাহাড়ি এলাকায় এক উপজাতির নাম হচ্ছে গারো। সেই গারো উপজাতিদের লোকগাথার গল্প অনুসারে। আচ্ছা, এবার একটু শুনি গল্পটা। এই গল্পটা হচ্ছে এক পাহাড়ি গ্রামের গল্প। শুনে বুঝতেই পারছো, পাহাড়ি গ্রাম মানে হচ্ছে পাহাড়ের পাদদেশে যে গ্রামগুলো থাকে সেরকম কোনো একটা গ্রাম। তো সেই গ্রামের এক ধনী লোকের একমাত্র সন্তান ছিল একটা সুন্দরী মেয়ে। আমাদের দেশে বা অন্যান্য অনেক দেশেও আছে, উপজাতিদের আগে প্রথা ছিল, এখনো হয়তো বা আছে, প্রথা আছে বা ছিল যে কন্যা সন্তান তাদের বংশের উত্তরাধিকারিণী হবে। তো এই গল্পটাও সেই রকমই একটি উপজাতিদের গল্পের সঙ্গেই জড়িত। তো সেই ধনী লোকটির বংশের একমাত্র উত্তরাধিকারিণী ছিলেন তার মেয়ে, তার কন্যা। আবার এই ধনী লোকটির স্ত্রী উত্তরাধিকার সূত্রে একটা রঙিন কারুকার্য খচিত সিল্কের ম্যাজিক কাপড় পেয়েছিল, মানে মন্ত্রপুত একটা কাপড় পেয়েছিল। এই কাপড়টা ওই ধনী লোকটার বাড়ির এমন জায়গায় রাখা থাকতো এবং এমন ভাবেই রাখা থাকতো যে সেখানে সেই কাপড়টাকে কেউ ছুঁয়ে দেখতে পারতো না। এমনকি সেই মন্ত্রপুত বা ম্যাজিক্যাল কাপড় ছোঁয়ার জন্য, কাপড়টাকে স্পর্শ করার জন্য একটি বিশেষ মন্ত্র ছিল, যে মন্ত্রটা বলে বা বলতে বলতে কাপড়টা ছুঁতে হতো। তো এই ধনী ব্যক্তি উত্তরাধিকার সূত্রে কাপড়টা পেয়েছিল। আবার এই ধনী ব্যক্তির বউ তার একমাত্র কন্যাকে কাপড়টা স্পর্শ করার জন্য, ছোঁয়ার জন্য মন্ত্র শিখিয়ে দিয়েছিল। তাই তাদের মেয়ে সেই মন্ত্রপুত কাপড়টিকে বিশেষ জায়গায় যত্নের সঙ্গে রেখে দিয়েছিল, যাতে কেউ ওই জায়গায় ছুঁতে না পারে, কেউ স্পর্শ করতে না পারে। মেয়েটি মন্ত্র জানত, কিন্তু তার স্বামী এই ব্যাপারে কিছুই জানত না। কয়েক বছর পর সেই ধনী ব্যক্তি, তার স্ত্রী মারা গেলেন, বয়স হয়েছে, মারা গেছেন। একদিন সেই ধনী ব্যক্তির মেয়েটি ঠিক করলো মন্ত্রপুত ওই কাপড়টিকে একটু রৌদ্রে দেবেন, ভালো থাকবে, সেই জন্য রৌদ্র দেবে। সে কি করলো, মন্ত্র পড়ে কাপড়টিকে এক জায়গায় গিয়ে মেলে দিয়ে এলো, রৌদ্রের মধ্যে মেলে দিল, এবং তার স্বামীকে নিষেধ করেছিল যে সে যেন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কাপড়টাকে না ছোঁয়, কাপড়টাকে না স্পর্শ করে। এমনকি মুষলধারে বৃষ্টি হোক বা শিলাবৃষ্টি হোক বা তাপপ্রবাহ হোক, প্রচুর গরম হোক, কোনো অবস্থাতেই যেন, সেই মেয়েটি স্বামীকে বলেছিল, কোনো অবস্থাতেই যেন সে কাপড়টাকে না হাত দেয়, না ছোঁয়, না স্পর্শ করে। এইভাবে সাবধান করে দিয়ে সেই মেয়েটি কিছু দূরে নদীর ঘাটে গিয়েছিল। এরকম কিছুক্ষণ পর সারা আকাশ জুড়ে কালো মেঘে ভর্তি হয়ে যায়।
চারিদিক অন্ধকার হয়ে আছে আর শুরু হয় বিদ্যুতের ঝলকানি। মেয়েটির স্বামী উচ্চ স্বরে মেয়েটিকে ডাকতে থাকে। মেয়েটিও তখন আকাশে মেঘ দেখে নদী থেকে তাড়াতাড়ি করে বাড়ির পথে রওনা হয়েছিল। কিন্তু তখন শিলাবৃষ্টি শুরু হয়েছে। স্ত্রীর সাবধানবাণী বা সতর্কতা কোনোটাই লোকটার মাথায় ছিল না, মানে মেয়েটির স্বামীর মাথায় ছিল না। সে কাপড়টিকে বাঁচাবার জন্য দৌড়ে গিয়ে নিজে হাতে করে তুলে নেয় এবং হাতে তুলে নিয়ে দৌড়ে ঘরের মধ্যে আসতে থাকে। ঘরের মধ্যে আস্তে আস্তে সে সামনে তার স্ত্রীকে পায়। সেই জন্য সেই মন্ত্রপুত কাপড়টি নিজের হাত থেকে স্ত্রীর হাতে ধরিয়ে দেয়। মেয়েটিও কোনো রকম মন্ত্র উচ্চারণ না করে কাপড়টি ধরে নেয়, কেননা তাড়াহুড়োর পরিস্থিতিতে তার মাথার মধ্যেই নেই যে মন্ত্র বলে কাপড়টিকে ছুঁতে হবে। কিন্তু ছোঁয়ার সঙ্গে সঙ্গেই সে তার মনে পড়ে, সে বলে ওঠে, হায় হায়। আমরা তার কথা শেষ না হওয়ার আগেই হঠাৎ করেই মেয়েটি এবং মেয়েটির স্বামী ময়ূর এবং ময়ূরীতে রূপান্তরিত হয়। মানে সেই ম্যাজিক্যাল কাপড়ের জন্যই মেয়েটির স্বামী একটি সুন্দর ময়ূর আর মেয়েটি একটি সুন্দর ময়ূরীতে রূপান্তরিত হয়। গারো উপজাতিরা বিশ্বাস করে যে যেহেতু কাপড়টি তুলে আনার সময় মেয়েটির স্বামীর হাতেই বেশিক্ষণ ছিল, তাই সে যখন ময়ূরে পরিণত হয়েছিল সেই ম্যাজিক্যাল বা মন্ত্রপুত কাপড়ের জন্যই তার পুচ্ছ বা লেজ অত সুন্দর, অত রঙিন হয়েছিল। যেহেতু মেয়েটি কাপড়টিতে বেশি হাত দিতে পারেনি বা কাপড়টি বেশিক্ষণ স্পর্শ করতে পারেনি, তাই সে ময়ূরীতে রূপান্তরিত হয়েছিল। এটা গারো উপজাতির লোকেরা বিশ্বাস করে। আর এই ঘটনার পর থেকেই আকাশে মেঘ দেখলে ময়ূর চিৎকার করতে থাকে, যেটাকে আমরা বলি যে বৃষ্টি এলে ময়ূরের নাকি খুব আনন্দ হয়, খুব চিৎকার করে, যেটাকে বলি সেইটা আর কি। আর গারো উপজাতিদের লোকগাথা অনুসারে এইভাবেই কিন্তু মন্ত্রপুত কাপড় বা বলতে পারো ম্যাজিক্যাল কোনো কাপড় থেকে ময়ূর এবং ময়ূরীর সৃষ্টি হয়েছিল। সেই গল্পটার মতো না, ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। যাই হোক, গল্পটি শুনে তোমাদের কেমন লাগলো বা আরো কি জানতে পারলে আমাকে কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো, কেমন?